তোমাদেরকে স্বাগত আমার চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রাস পূর্ণিমা, তো আমরা সব বান্ধবীরা মিলে ঠিক করলাম যে আজকে দাঁইহাট যাবো রাস দেখতে, কোনো রকম প্ল্যানিং ছাড়াই। আর জানো তো, দাঁইহাট আমার মামা বাড়ি, কিন্তু আজ আর মামা বাড়ি যাবো না, আজকে বান্ধবীদের সাথেই ঠাকুর দেখবো। কালকে যাব মামা বাড়ি। তো আজকে কোথায় কোথায় ঠাকুর দেখবো, কোথায় কোথায় যাবো, সবটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তার আগে বলি, আমার চ্যানেল যদি তোমরা প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো যাওয়া যাক। এটা ছিল পুজোর প্রথম দিনের ভিডিও। প্রথম দিন আমরা সব বান্ধবীরা মিলে গিয়েছিলাম ঠাকুর দেখতে, পরের দিন গিয়েছিলাম মামার বাড়ি। ট্রেন থেকে নেমে স্টেশনের কাছ থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। তারপরে আমরা গিয়েছিলাম সাহাপাড়া নাগরিক মঞ্চ পুজো প্যান্ডেলে। তারপর ওখান থেকে বেরিয়ে রাস্তায় ঠাকুর দেখতে দেখতে চলে গেলাম রায়রাজা মাঠের প্যান্ডেলের দিকে। দাঁইহাট হচ্ছে আমার মামার বাড়ি, আর এই প্যান্ডেলটা ছিল আমার মামার বাড়ির খুব কাছে। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল, বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল, আর ভেতরের ঠাকুরটাও খুব সুন্দর। ওখানে কিছুক্ষণ ঠাকুর দেখে কিছু ফটো আর ভিডিও নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এবার যাব নটরাজ প্যান্ডেল। প্যান্ডেল সুন্দর আর লাইন হবে না, এটা কখনো হয়েছে? নটরাজ প্যান্ডেলের এত ভিড় দেখে আমরা আর এখানে প্রথমে ঢুকিনি, প্রথমেই চলে গিয়েছিলাম এই গঙ্গার ঘাটের রাস্তায় এই প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটাও হয়েছিল খুব সুন্দর, আর এই প্যান্ডেলের এবছরের থিম ছিল বাঁশে ফুলে কালী সাজে। বাঁশ আর কঞ্চি দিয়ে পুরো প্যান্ডেলটাই এত সুন্দর করেছে, তার থেকেও সুন্দর ছিল এখানকার দেবী মূর্তি। এখানে ভিড় হওয়ার আরও একটা কারণ ছিল, কারণ প্যান্ডেলের বাইরে অনেক বড় মেলা বসেছিল। ওখান থেকে বেরিয়ে আসার পর ভাবলাম নটরাজ প্যান্ডেলের ভিড়টা হয়তো একটু কমেছে, কিন্তু এরকম ভাবাই যে ভুল সেটা হয়তো আমি ভুলে গেছিলাম। ভিড়টা তোমরা নিজেরাই দেখো। কিন্তু লাইন ছাড়া তো ভেতরে ঢুকতে দেবে না, তাই লাইনেই দাঁড়ালাম। ভেতরে ঢুকে যা বুঝলাম যে লাইন দেওয়া সার্থক হয়েছে। ভেতরটা এত সুন্দর করেছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানকার ঠাকুরটাও ছিল খুব সুন্দর। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সোজা বড় কালী মায়ের কাছে। বড়কালী মায়ের কাছ থেকে এসে আসার পথে মহাপ্রভুকে দর্শন করে চলে এলাম এই উগ্রচণ্ডী মাকে দেখতে। উগ্রচণ্ডী মাকে দর্শন করে চলে গেলাম এই গণপতি ক্লাবে। তারপর ওখান থেকে গেলাম বৌদ্ধ সংঘ ক্লাবে। বৌদ্ধ সংঘের 5 ভাই কার্তিককে দর্শন করে এবার যাব সবশিব মায়ের কাছে।
সবশিব মায়ের কাছে গিয়ে আগে মাকে দর্শন করলাম, তারপরে দেখলাম মায়ের ভোগ বিতরণ হচ্ছে, তাই ভোগটাও নিলাম আমরা সবাই মিলে। এবার বাড়ি মায়ের প্রসাদ খাওয়া হয়ে গেল, তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে। আরও কতগুলো ঠাকুর ছিল, সেগুলো সব দেখতে পারিনি, কারণ তখন অলরেডি 9:30 বেজে গেছে আর বাড়িও ফিরতে হবে। দাঁইহাট থেকে কতজন আমার এই ভিডিওটা দেখছো সেটা আমাকে অবশ্যই জানিও। তারপর ট্রেনে মজা করতে করতে আমরা চলে এলাম আমাদের শহর কাটোয়াতে। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা মিনি ব্লগ। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হ্যাঁ, যাওয়ার আগে তোমরা বলে যেও তোমরা কোথায় রাস দেখতে গিয়েছো, দাঁইহাট না নবদ্বীপ, আর কোথাকার রাস তোমাদের সব থেকে ভালো লাগে। নবদ্বীপের রাস আমি কখনো দেখিনি, ছোটবেলা থেকে দাঁইহাটেরটাই দেখে এসেছি, তাই দাঁইহাটেরটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তোমাদেরটা কমেন্ট বক্সে জানিও।